আসসালামু আলাইকুম। আমার মেশিনের বড় ধরনের একটা সমস্যা হইছে। সমস্যা বলতে আমার মেশিনটার একটা বেয়ারিং ভাইঙ্গে গেছে। আর যেকোনো জিনিসের ভালো দিক খারাপ দিক কম বেশি থাকবেই। আর যাদের এই মেশিনটা আছে বেয়ারিং যদি কখনো কোনো সমস্যা হয় কিভাবে খুলবেন, কিভাবে সারবেন, এটা যারা নিজেরা সারতে চান এই ভিডিওটা যদি দেখেন তাহলে সারতে পারবেন। আর এই মেশিনটা চায়না থেকে আসে তো একটু ঝামেলা বেশি হয় কিভাবে খুলবো কিভাবে কি। যদি এই ভিডিওটা পুরো কেউ দেখে তাহলে বুঝতে পারবে কিভাবে বেয়ারিং খুলবে কিভাবে লাগাবে। আর একটা কথা কি, যদি কেউ না পারে এইসব খোলা এইসব কাজ যদি কেউ না পারে তাহলে এটা না খোলাই বেটার। কারণ এইসব যদি খোলে যদি না বোঝে তাহলে তারা নষ্ট হবে। এই জন্য যারা বোঝে কম বেশি বোঝে আর কি, তারা যদি নিজেরা খোলা পারে তারা যদি এইসব পাল্টাইতে চায় ঠিক করতে চায় তাহলে আর কি তারা পারবে। কারণ এই মেশিনটার অনেকগুলো বিয়ারিং আছে, পিনিএম আছে, এইসব অনেকটা ঝামেলা এই মেশিনটা খোলা। আর আমার মতো এরকম সমস্যা হয়েছে এই মেশিনের, যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমারে বলবেন। আমি অবশ্যই যা জানি এই মেশিনের সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করব। আমার এই মেশিনটার বিয়ারিং নষ্ট হয়ে গেছে, আমি আগেও বলছি। এরকম সমস্যা যদি কারো হয়ে থাকে বললে আমি জানাইতে পারবো যে সমস্যাটা হয়েছে, যদি আমি জানি না থাকি। আর আমার এই মেশিনটার বয়স এখন 1 বছর হয়ে গেছে। এরকম নষ্ট হবে আমি কখনো ধারণা করি নাই। আরো টিকসই হবে এরকম বলছিল তারা, কিন্তু এরকম হয় নাই। আর বিয়ারিং সমস্যা হয়েছে এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা কিছু মনে করি না। কারণ অন্য কোনো সমস্যা হইলে তাহলে আর কি বেশি ক্ষতি হয়ে যেত আমার। আর এই মেশিনটার বিয়ারিং গুলো কিভাবে খুলবেন আপনারা এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বিয়ারিং খুলবেন কিভাবে লাগাবেন। আর এই মেশিনটা যাদের আছে আপনারা সবাই বিয়ারিং গুলোতে মোবাইল দিয়ে রাখবেন, গ্রিজ দিয়ে রাখবেন। এই পিনিএম গুলোতেই মোবাইল গ্রিজ যদি দিয়ে রাখা যায় তাহলে ভালো থাকে। তাই আপনাদের যাদের এই মেশিনটা আছে আপনারা সবসময় বিয়ারিং গুলোতে মোবাইল দিয়ে রাখবেন আর পিনিএম গুলোতে গ্রিজ দিয়ে রাখবেন। সবসময় দেখবেন আপনাদের এই মেশিনটা সহজে নষ্ট হবে না। সব জিনিসই যত্নের উপরে ভালো থাকে, এটা আপনারা ভালো করেই জানেন। যে কোনো জিনিসের উপর যদি যত্ন না নেন তাহলে কোনোটাই ভালো থাকে না। তাই যে কোনো জিনিসের উপরই আপনারা যত্ন নেবেন। যে জিনিস আপনাদের কাজের সব জিনিসের উপর যত্ন নেবেন। আমি কাজের ঝামেলার জন্য ভিডিও করতে পারতেছি না, এই জন্য ভিডিও করা আমার হয় না। দেখবেন দীর্ঘদিন টিকসই হবে জিনিসটা। এই মেশিনটা আমার খামারে আসার পরে আমার খামারে অনেকটাই কাজের চাপ কমে গেছে। যে কারণে যাদের বেশি গরু আছে আমি বলবো এরকম একটা মেশিন কিংবা অন্য ধরনের মেশিন, ঘাস কাটা মেশিন বর্তমান অনেক পদেরই আছে। আপনাদের যেটা ভালো লাগে সেই মেশিন গুলো যদি আপনারা আনেন তাহলে আপনাদের কাজ অনেকটাই সেফ হয়ে যাবে। তারপরে সময় বাইচে যাবে, সব দিক দিয়ে আপনারা লাভবান হইতে পারবেন বেশি। কিন্তু একটা দুইটা গরু পালন করে এই মেশিন যদি আপনারা কেনেন তাহলে আপনারা লাভবান হইতে পারবেন না। কারণ এই মেশিনটা একটা মোটর আছে, মোটরটা তো কারেন্টে চলে, কারেন্ট বিল ওঠে। সব দিক দিয়ে মিলে দেখবেন আপনার দুইটা গরু পালন করে মেশিন চালায় আপনার এরকম পত্তা হইতেছে না। এই জন্য বেশি গরু যদি থাকে মেশিন নিবেন, তা না হলে মেশিন নিবেন না। আর আপনি যদি মনে করেন আপনার মেশিন লাগে না তাহলে আপনি নিবেন কেন? আপনি যদি গরুর ফার্ম করেন, আপনি সেখান থেকে যদি লাভবান হইতে চান তাহলে আপনার প্রথমে অনেকটা পরিশ্রম করতে হবে। আর আপনি যে কাজই করেন আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে সকল কাজ থেকে আপনি সফলতা পাবেন সে জায়গা থেকে। ভিডিওতে কিন্তু আপনারা দেখলেন আমি কিভাবে বিয়ারিং পরিবর্তন করলাম, আবার কিভাবে আমি লাগাইলাম, সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখলেন। এখন যদি তাও আপনারা না বুঝে থাকেন তাহলে আমারে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কিভাবে এরকম সমস্যা সমাধান করতে হয়। আমি যেটা জানি সেটা আপনাদের বলার চেষ্টা করব সব সময়। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও আমার ইতিমধ্যে শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।